আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমাদান মুবারক সবাইকে। দেখতে দেখতে 12টা রোজা শেষ হয়ে গেল, আজকে 13তম রোজা। এবারে রোজা গুনতে আর খুব কষ্ট হচ্ছে না, মানে গোনাই লাগছে না, শুধু জানলেই হয় যে আজকে কত তারিখ। কারণ আমাদের প্রথম রোজা শুরু হয়েছিল মার্চ মাসের 1 তারিখে, আর আজকে হচ্ছে মার্চের 13 তারিখ। সো অলরেডি 13 রোজা কিন্তু চলতেছে, আজকে প্রায় শেষ পর্যায়ে। ইউনিভার্সিটিতে আসছিলাম, বাসায় যাচ্ছি, আবার ঠান্ডা পড়তে শুরু করতেছে, কথা বলতে পারতেছি না। সো ঠান্ডা যে ইংল্যান্ডে পড়বে এটা তো অবাক করার কিছু না, বাট কয়েকদিন ধরে এত সুন্দর ঝকঝকা ফকফকা রোদ আর গরম লাগছিল, মনে হইতেছিল যে গরমের দিন চলে আসছে। তো এই জন্যই মানে বলতেছি যে এখন আবার ঠান্ডা বলতে শুরু করছে। এখানকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। এখন আজকে ভালোই ঠান্ডা, আজকে মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা। গতকালকে এমন হয়েছিল, গতকালকে সকালে ছিল রোদ, দুপুরে ছিল হালকা হালকা বৃষ্টি মেঘলা, বিকালবেলা শিল পড়া শুরু করছে। সো একদিনে আর কি কত রকমের চমক। আজকে তো পুরো আকাশ মেঘলা, আর এখন যেহেতু বিকাল বিকাল হয়ে গেছে তো আরো বেশি ঠান্ডা ঠান্ডা। সো যাই, বাসায় যাই। সো দেখি বাসায় যাই কি করি ইফতারে। অলরেডি প্ল্যান করা আছে কি করব, তো জাস্ট যে করলেই হবে, যেহেতু বেশি সময় নেই, 1.5 ঘন্টা সময় থাকবে বাসায় যাওয়ার পরে। ইনশাল্লাহ এর মধ্যে ইফতার রেডি করে খেতে পারবো। তো বাসায় চলে আসছি, এখন ইফতারের জোগাড় করতেছি। এখানে একটু বেগুন কেটে রাখছি আর কাঁচামরিচ, এটা একটু লবণ দিয়ে রাখছি। এটা হচ্ছে বেগুনি ভাজবো, আর সেই সাথে হচ্ছে কাঁচামরিচটাও বেসনে দিয়ে ভাজবো। একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা যারা বেসনে কিছু ভাজেন তারা একটু কম ঝাল কাঁচামরিচ হলে ভালো হয়, কারণ বাংলাদেশে কাঁচামরিচগুলো অনেক ঝাল হয়, আর এটা মোটামুটি আর কি এত ঝাল না, খাওয়া যায় এই অবস্থায় আর কি। এখানে মা হচ্ছে একটু আলু সিদ্ধ বসায় দিছিল, এটা হচ্ছে আমরা আজকে সালাদ করব আলু দিয়ে, একটা বিদেশি সালাদ করব সেই জন্য। আর এখানে হচ্ছে মুরগির মাংসটাকে আমি ভালো করে এটা দিয়ে পিটায়া তারপরে হচ্ছে পাতলা করে রাখছি যেরকম। সো এটা দিয়ে হচ্ছে স্নিটসেল বানাবো। এটা হচ্ছে চিকেন দিয়ে, এটা উপরে শুধু ব্রেড ক্রাম দিয়ে, অনেক ইজিলি বানানো যায়, এটা বিদেশি একটা খাবার, অস্ট্রিয়ান। সো এটা দিয়ে হচ্ছে ওই সালাদটা খাবো। আমার মেয়েটাকে খেতে দিচ্ছি, তবে সে কি করতেছে, আন্না 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 করতেছে, আন্না আন্না আন্না। আমি খাবো না, এই যে এরকমই খায়, এত বেশি খাইতেছে একদম। তাও কান্না এসে পড়তেছে। সব হয়েছে নিচে, সব খাবার তোমার নিচে পড়ছে। হ্যাঁ, তো এই যে আমার স্নিটসেল বানানো শেষ, চিকেন স্নিটসেল। এই যে এরকম ব্রেড ক্রামস দিয়ে করছি, এখন এটাকে আমি ডুবো তেলে ভেজে নিব। একটু খেজুরটা ধুয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে হানি মেলন যে ফলটা ওটা একটু কাটা হয়েছে। ভোর রাত্রে খাওয়ার জন্য এখানে কয়েকটা মাছ ভেজে নিচ্ছি, বেশি না অল্পই নিচ্ছি, মানে যেহেতু শুধু ভোর রাত্রে খাওয়া হবে, একবেলা খাওয়ার জন্য যতটুকু আমাদের দরকার, যে কয়জন সেই কয়জনে দিচ্ছি, সে কটা পিস। এখানে আমার স্নিটসেলও ভাজা শেষ, এক ব্যাচ। সময় আছে 30 মিনিট, এখন এর মধ্যে ভাজাভাজি হয়ে গেলেই হলো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি আবার একটু বেগুনটাও ভেজে নিচ্ছি। বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো, তো বেগুনটা একটু ভাজা দিই, তাহলে হয়তো ভালো লাগবে খেতে। মাছটাও একসাথে রান্না করে ফেলতে চাচ্ছি। মাছের মশলাটা কষাচ্ছি এক সাইডে, আর এক সাইডে ভাজাভাজি চলতেছে। এখন আমি হচ্ছে বেগুনিটা ভাজবো। ইফতার বানাতে বানাতে বাবা হচ্ছে বাজার থেকে এগুলো নিয়ে আসছে, এগুলো আবার কালকের জন্য। এটা হচ্ছে একটা ডাল, এখানে আরেকটা ডাল আছে, না এটা গম, এটা হচ্ছে আরেকটা মুগ ডাল, এটা মুগ ডাল, এটা হচ্ছে মাসকলাই ডাল বলে, আর এটা হচ্ছে গম। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন হালিম হবে কালকে ইনশাল্লাহ। এখানে পাকা আম আছে 3টা, এখানে কতগুলো কাঁচামরিচ, তারপরে হচ্ছে এটা একটা সসেজ, আর এখানে হচ্ছে আদা, কাঁচা আদা নিয়ে আসছে। মাঝে মাঝে চা খেতে বা টুকটাক মানে ফ্রেশ আদা লাগে যে সময়, তখন ইউজ করব সেই জন্য। তো এগুলো আবার এখন রাখি, আর তারপরে আবার ইফতার বানাতে ব্যাক করি। এখানে মাছ দিয়ে বেগুনি তরকারিটা রান্না হয়ে গেছে।
প্রতিদিনের মতো আজকে আমার ইফতার বানাতে বানাতে দেরি হয়ে গেছে, তাই ভিডিও আর কন্টিনিউ করতে পারি নাই। মা আমাকে কিচেনে পুরো টাইমটাই হেল্প করতেছিল, বাট তারপরও আমার দেরি হয়ে যাচ্ছিল। তো এখানে আমি একটা সাবুদানা শরবত বানাইছিলাম, দেখাতে পারি নাই। আর তারপরে আমাদের আরাবিয়ান নেইবাররা যে গতকালকে ইফতার দিয়েছিল সেগুলোও রেখেছি আজকে, মানে গরম করে নুডলসটা অর্ধেক ছিল, সেই সাথে ভাজা পোড়া গতকালকের আজকের যেগুলো সব কিছু একসাথে নিয়ে খেতে বসে পড়েছি। আর এই তো আজকের ভিডিও আর বাড়াতে চাচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।